আমরা আগে ফেসবুকের পেজে যাব, ঠিক আছে। তারপর এই যে নিচে অ্যাডভার্টাইজ আছে না, অ্যাডভার্টাইজে ক্লিক করব। এখানে আমাদের কাছে তিনটা অপশনস আছে, একটা গেট স্টার্টেড উইথ অটোমেটেড অ্যাডস। এই যে আছে এটা এআই করবে। আপনার কোনো একটা পোস্ট সিলেক্ট করি ওই নিজেই সবকিছু সেট করে দিবে। তারপর আছে ক্রিয়েট নিউ অ্যাড। এখানে আমরা নতুন একটা ফটো বা পোস্ট বা কিছু একটা নতুন শুরু থেকে স্টার্ট করি, ওইটা পোস্ট বুস্ট করব। তারপর এই বুস্ট করব, আমরা এখানে সিলেক্ট করি কোনো একটা পোস্ট আমরা সিলেক্ট করে নেব। এখানে এটা সিলেক্ট করছেন মনে করি, এই যে আছে এই পেজটা আমরা এখানে সব সেটিং করব বুস্টের ব্যাপারে, ঠিক আছে। এখানে আছে উপরে গোল আমাদের কাছে অনেক আছে, এখানে অপশনস গুলা অনেক ইম্পর্টেন্ট। গোলটা এত ইম্পর্টেন্ট করে বলো। গোলস আপনি যদি ভালো সিলেক্ট না করলে আপনার টাকা ওয়েস্ট হবে, আর কিছু না। তোর ওখানে ফাইলের মধ্যে কি কপি পেস্ট হইছে এটা ডোন্ট স্লো। এই যে হোয়াট রেজাল্ট উড ইউ লাইক ফ্রম দিস অ্যাড, এই অ্যাড যে আপনি বুস্ট করছেন এই অ্যাড থেকে আপনি কি রেজাল্ট চান। এখানে অপশনস আমি দেখাইছিলাম না, একটা আছে অটোমেটিক গেট মোর কলস। এই যে অটোমেটিক আছে ওই নিজেই সিলেক্ট করে নেবে যে আপনি, মানে এআই মতন এআই নিজেই সিলেক্ট করে নেবে যে আপনি কি চান, আর আপনার অ্যাডটা এরম দেখাবে এইভাবে। আর এখানে কল নাও এর অপশনটা থাকবে, এটা ফেসবুকের আছে, আর এই যে আছে এই পাশে ইনস্টাগ্রামের, ঠিক আছে। তারপর আছে গেট মোর মেসেজেস, শো ইউর অ্যাড টু পিপল হু আর লাইকলি টু সেন্ড ইউ আ মেসেজ অন ফেসবুক, হোয়াটসঅ্যাপ অর ইনস্টাগ্রাম। এটাও সেলসের জন্য ভালো, যদি আপনি এটা করবেন তারপর আপনাদের সেলস ভালো হবে, মানে আপনি কোনো একটা প্রোডাক্ট সেল করেন তো এটা সিলেক্ট করবেন, আপনাদেরকে মেসেজ করবে কাস্টমার্সরা। তারপর আছে গেট মোর এঙ্গেজমেন্ট, শো ইউর অ্যাড টু পিপল হু আর লাইকলি টু রিয়াক্ট, কমেন্ট ও শেয়ার। আপনি যদি আপনার কন্টেন্ট বানাতে চান, যেমন কন্টেন্ট ক্রিয়েটার্স থাকে ভিডিওস বানায়, ওরা ভিডিওস বানায় বুস্ট করে, ওরা এই অপশনটা সিলেক্ট করবে, এখানে ওদের এঙ্গেজমেন্টটা ভালো হবে, রিচ ভালো হবে, ঠিক আছে। তারপর আছে গ্রো কাস্টমার বেস, এটাও যে আছে গেট মোর মেসেজেস এর মতন, কিন্তু এখানে কি করে কাস্টমার্স এর ডেটা কালেক্ট করে নাম্বার, নেম, ইমেল ওইগুলা সব কালেক্ট করে, এটাও সেলস এর জন্য। এখানেও আমাদের প্রোডাক্ট সেল যখন করবে এই অপশনটা চুজ করতে পারবো। আর আমাদের অ্যাড এরম দেখা যাবে, এই যে এরম দেখা যাবে। আর যদি কোনো একটা কাস্টমার এখানে সাইন আপে ক্লিক করলে আমাদের এরম দেখা যাবে, এই যে ফার্স্ট নেম আর ইমেল, ওরা ইমেল পাবে, আপনাদের ওদের ইমেল কারেক্ট হবে আর ইমেল পাবে, ঠিক আছে। আর যে গেট মোর মেসেজ এরম থাকবে, গেট মোর মেসেজের অ্যাড, আর ইনস্টাগ্রামে এরম থাকবে, এটা ফেসবুক আর এটা ইনস্টাগ্রাম। তারপর এই যে এঙ্গেজমেন্টের এরম থাকবে, ঠিক আছে। আর একটা আছে লাস্ট যে গেট মোর ওয়েবসাইট ভিজিটার্স, আপনার ওয়েবসাইট থাকলে আপনি এটা চুজ করবেন, এরম দেখা যাবে এই ফেসবুকের আর ইনস্টাগ্রাম। এখানে লার্ন মোর লেখা আছে না নিচে, লার্ন মোর লেখা থাকলে এই যে আপনার ওয়েবসাইটে নিয়ে যাবে, এই যে নিচে ওয়েবসাইটের লিঙ্কটা আছে না, এখানে আপনার ওয়েবসাইট লিঙ্ক আর নাম দিবে, আর এখানে লার্ন মোর ডাইরেক্ট আপনার ওয়েবসাইটে নিয়ে যাবে, ঠিক আছে। আর এটাও ট্রাফিকের জন্য, শো ইউর অ্যাড টু পিপল হু আর লাইকলি টু ক্লিক অন আ ইউআরএল ইন ইট, ঠিক আছে। আমরা কোনো একটা দিয়ে অটোমেটিকই দিব। তারপর এই যে বাটন যে আছে এই যে নিচে এইটা বাটন আছে না, এটা আমরা চেঞ্জ করতে পারবো, এখানে অপশনস আছে আমাদের। নো বাটন দিলে কিছুই বাটন থাকবে না, এই যে এখানে প্রিভিউ দেখাবে, এই যে নিচে কিছু বাটন থাকবে না। আর আমি যদি লার্ন মোর দিই তে লার্ন মোর ওই যে পুরানো যে পোস্টগুলো দেখাইছি আমি অ্যাডেড এরম লার্ন মোর দেখাবে যে এখানে। তারপর সাইন আপ দিলে সাইন আপ দেখাবে, সেন্ড মেসেজ দিলে সেন্ড মেসেজ দেখাবে। আর সেন্ড মেসেজ দিলে আপনি যে কিছু সিলেক্ট করবেন, মানে মেসেঞ্জার বা হোয়াটসঅ্যাপ, ওইখানে ডাইরেক্ট নিয়ে যাবে। আর হোয়াটসঅ্যাপ মেসেজ এটাও একটা আছে, ডাইরেক্ট ওনার হোয়াটসঅ্যাপে ডাইরেক্ট আপনার নাম্বার কপি করে ওইখান থেকে আপনি ওরা টেক্সট করতে পারবেন। আর তারপর আছে কল নাও দিলে ওরা আপনার নাম্বার ওদের কল লগে আসে যাবে, আর ওরা ডাইরেক্ট কল করতে পারবে আপনাদেরকে, ঠিক আছে। তারপর আছে অডিয়েন্স, এটা খুবই ইম্পর্টেন্ট। অডিয়েন্স, decide who should see your ad by creating an
অডিয়েন্স বেসড অন থিংস সাচ অ্যাজ এজ, ইন্টারেস্ট অ্যান্ড লোকেশন। এই তিনটা নিয়ে আমরা অডিয়েন্স সেট করি, ঠিক আছে। অ্যাডভান্সড একটা অপশন আছে, অনেক অপশনস আছে এখানে। পিপল ইউ চুজ থ্রু টার্গেটিং, পিপল হু লাইক ইউর পেজ, পিপল হু লাইক ইউর পেজ অ্যান্ড পিপল সিমিলার টু দেম, পিপল ইন ইউর লোকাল এরিয়া, এইগুলো আছে অপশনস। আপনি যদি এটা দেন তাহলে যে আপনার পেজটা লাইক করে শুধু ওদেরকে আপনার অ্যাডটা দেখাবে। আপনার যদি অনেক মিলিয়নসে ফলোয়ার্স আছে তারপর লাইকস আছে মিলিয়নে, তা এই অপশনটা দিতে পারবেন আপনি। তারপর এই যে আছে এই অপশনটা পিপল হু লাইক ইউর পেজ অ্যান্ড পিপল সিমিলার টু দেম, মানে আপনার যে পেজটা আছে ওর মতন আর যতগুলো পেজ আছে, যারা এডুকেশন ইনস্টিটিউটের মতন পেজেস আছে, ওই পেজ লাইক যারা লাইক করে ওদের কাছে আপনার পোস্টটা যাবে। আর যে এই যে ফার্স্ট আছে অ্যাডভান্স প্লাস অডিয়েন্স, এখানে আমাদের সবগুলো আসবে, যে এজ, জেন্ডার, লোকেশন সবগুলো আসবে এখানে। এই যে আমাদের এডিট অ্যাডভান্স প্লাস অডিয়েন্স, এখানে আপনি সব কি বলে ডিটেলস গুলা দিবেন। একটা আছে জেন্ডার, ঠিক আছে, একটা অল মেন আর ওমেন। অল দিলে সবার কাছে আপনার পোস্টটা যাবে, আর যদি আপনি মেন দিবেন তো শুধু মেনস এর কাছে যাবে। আমরা ফেসবুকে বা গুগলে আমরা জেন্ডার দেন না নিজের, ওইটা দেখি ওরা বুস্ট করবে। তারপর ওমেন্সে দিলে শুধু ওমেন্স এর কাছে যাবে। আর এজও এখানে আপনি যে কিছু এজ দিবেন ওইটা ওদের কাছে যাবে, ঠিক আছে। তারপর আছে লোকেশন আপনি যে মন চায় লোকেশন দিতে পারবেন, কিন্তু আপনি যে লোকেশন দিবেন শুধু ওই জায়গায় আপনার অ্যাডটা যাবে। আপনি যদি বাংলাদেশ দেন তো শুধু বাংলাদেশে আপনার অ্যাডটা ঘুরবে, আর কোনো জায়গায় যাবে না। আপনি যদি ইউএসএ দিবেন, কানাডা দিবেন, যে কোনো আরেকটা জায়গা দিবেন, ওইখানে আর বাংলাদেশে আপনার অ্যাড যাবে। আপনি যদি একটাই লোকেশন না দিলে ওই নিজের মতন দেখে নিবে যে কোথায় বুস্ট করতে চাই আমি। কিন্তু এইগুলো আপনি দিলে আপনার বেশি ভালো করে আপনি অডিয়েন্স সেট করছেন, সেজন্য এখানে অ্যাডভান্স প্লাস অডিয়েন্স লেখা আছে, যে আপনি সব অ্যাডভান্স করি সেট করছেন। তারপর আছে ডিটেলস টার্গেটিং, এখানে আপনি ব্রাউজ করবেন। এই যে সবগুলো আরো বেশি ক্যাটাগরিজ আছে। একটা আছে এডুকেশন, তারপর এডুকেশনে কি এই যে অ্যাট হাই স্কুল, অ্যাট ইউনিভার্সিটি, যে কিছু একটা এডুকেশন রিলেটেড আপনি চুজ করবেন, এডুকেশন ফিল্ডে আপনার পোস্টটা চলে যাবে। তারপর আছে ফাইন্যান্সিয়াল, লাইফ ইভেন্টস, প্যারেন্টস, রিলেশনশিপ, ওয়ার্ক, আরো এখানে আরো ইন্টারেস্ট গুলো আছে। এই যে শপিং আর ফ্যাশন, আপনি যদি আপনার শপিং রিলেটেড ওয়েবসাইট আছে বা আপনার কোম্পানি আছে, আপনি শপিং এন্ড ফ্যাশন চুজ করে নেবেন। টেকনোলজি থাকলে এই টেকনোলজিটা চুজ করবেন। তারপর বিহেভিয়ার্স আছে, বিহেভিয়ার্সেরও অনেক কিছু আছে। এই সব চুজ করলে আপনার ভালো করে বুস্ট হবে, ঠিক আছে। তারপর আপনি সেভ অডিয়েন্স দিয়ে দিবেন। আরেকটা এখানে দেখাইছিলাম আমি, বাটনে আপনার এখানে নাম্বারটা নিবে। আপনি যদি কল নাও বা সেন্ড হোয়াটসঅ্যাপ মেসেজ দিলে আপনার এখানে নাম্বারটা নিবে, আর যদি আপনি লার্ন মোর দিলে আপনার এখানে ইউআরএল আসবে, ঠিক আছে। তারপর আছে এই যে ডিউরেশন, এটাও খুবই ইম্পর্টেন্ট। এখানে ডিউরেশন যে আছে মিনিমাম 4 ডেজ আছে। 4 ডেজ থেকে কম দিলে এই যে এখানে দেখাইছে যে আপনার অ্যাডটা ভালো রান হবে না, ভালো রেজাল্ট পাবে না। আপনারা মিনিমাম 4 ডেজ দিবেন, আর যত টাকা আপনি বেশি দিবেন অত আপনার এই যে এখানে লেখা আছে অত আপনার বেশি রিচ করবে অ্যাকাউন্ট। আর লিঙ্কস ক্লিক করতে হবে। আপনার যদি লিঙ্ক আছে তো কত লিঙ্কস ক্লিক করবে ওরা, ঠিক আছে। আর এখানে এন্ড ডেট, আপনার বুস্টটা কখন এন্ড হবে। এটা 4 ডেজ দিলাম আমি। এখানে আমি টাকাটা চেঞ্জ করতে চাই। আমি যদি চাই যে আমি 4 দিনে শুধু $140 দিব, $140 নিবে ওরা। আর এত 486 to 1.4 অ্যাকাউন্টস রিচ করবে। আর ক্লিকস কত হবে 11 to 31, ঠিক আছে। তারপর আমি যদি আরো বেশি দিই তে আরো বেশি হবে। এই যে আমি যদি 5000 দিই, 4 দিনে 5000 দিব, তে দেখেন 17.4K to 50.1K অ্যাকাউন্টসে আপনার বুস্ট অ্যাডটা যাবে। তারপর লিঙ্কস কত ক্লিক হবে
379 to 1.1k, ঠিক আছে? আপনি যত বেশি টাকা দিবেন অত বেশি আপনার কি বলে বেশি অ্যাকাউন্ট সুইচ করবে। আমি যদি এখান থেকে দিন বাড়াই দিই, আর 7 দিনে আমি 5000 দিলে এই যে 9.9k হয়ে গেছে, আর আমি যদি 4 দিনে দিই তে 17.4k হয়ে গেছে, সালামটা আসেন। ঠিক আছে? পারেন তো? হ্যাঁ। তারপর জিজ্ঞেস কি লাগবে? হ্যাঁ, good. এই তো খালি দেখবো 1,30,000 পেজ দিয়ে দিচ্ছি, এখন দেখা যাবে না। ঠিক আছে, এইগুলা আছে এখানে আপনার ডিটেইলস গুলো দেখাবে যে আপনি টোটাল আপনার কত হবে 5,750। এই 750 কি এস্টিমেটেড VAT কি হয় কেউ জানে? VAT কাকে বলে? VAT কাকে বলে কেউ জানে? কেউ চিনবে না। ট্যাক্স VAT আছে ট্যাক্স 750 ট্যাক্সের সাথে আপনার নিবে 5,000, হ্যাঁ 5,750 টোটাল হবে, ঠিক আছে? এরকম আপনারা বুস্ট করবেন আপনার পোস্টটা।